ভালো মতো বলো তো, আমি তো জানতাম না। কালকে রাতে কয়টা বৌদি ছিল ভাই লাইনে? কালকে রাতে? হ্যাঁ হ্যাঁ। আপনি কি জানেন এটা এখন ব্লগ হচ্ছে? সৈকত কোথাও ছাড়িস না কিন্তু। সো হোয়াট ইজ আপ এভরিওয়ান, তো এটা আমার ফেসবুকের ব্লগ আর আমি অলরেডি ইউটিউবে ডেইলি ব্লগ শুরু করে দিয়েছি। মানে আমি ফেসবুকে ডেইলি ব্লগ করবো না, তোমাদের বলছিলাম যে ডেইলি ব্লগ করবো, কিন্তু কোথায় করবো সেটা তোমাদের বলিনি। তো আজকে জানি না আমি ডেইলি ব্লগটা শুরু করছি ইউটিউবে। আর ওখানে মানে ডেইলি বলতে আমার রেগুলার লাইফে যেসব মানে বাওয়াল করি, মাস্তি করি বা আমার মেমোরিজগুলো ওখানে আমি রাখার চেষ্টা করছি। কারণ একটা টাইম পরে আমার একটা লাইফের স্ট্রাগলটা শুরু হচ্ছে এই টাইমটা থেকে, মানে পুজোর পর থেকে। পুজো অলরেডি শেষ, সামনে কালী পুজোটা আছে, আর তারপরে আমার লাইফের একটা চেঞ্জ আসবে, ডেইলি লাইফের একটু চেঞ্জ আসবে। আর আমি চাচ্ছিলাম ওটাকে একটা মেমোরির মধ্যে রাখার জন্য। আর সেই জন্যই আমি প্ল্যান করেছি যে আমি ডেইলি ব্লগ করবো, সেটা 2 মিনিটের হোক, 5 মিনিটের হোক, 10 মিনিটের হোক, আমি ডেইলি একটা ব্লগ করে ইউটিউবে রাখবো। তো যারা আমার ওই জিনিসটা পছন্দ করো, আমার ফেসবুকে মেবি সবাই ওটা পছন্দ করবে না, আর ইউটিউবে আমার অডিয়েন্স নেই। হ্যাঁ 24K সাবস্ক্রাইবার থাকতে পারে, বাট আমার অডিয়েন্স নেই, সেটা আমিও জানি। আর আমি সেই জন্য চেষ্টা করছি যে আমি ওই প্ল্যাটফর্মটাকে বেছে নেওয়ার, ওখানে আমি ডেইলি ব্লগটা আপলোড করব। তো যারা আমাকে ভালোবাসো এবং মনে করো যে আমার জার্নির সাথে তোমরাও আমার পাশে থাকবে, তো তারা আমার ইউটিউবে গিয়ে দেখতে পারো, অলরেডি সেই ব্লগগুলো আপলোড হয়ে গেছে। মানে একটা ব্লগ শুরু হয়েছে, কারণ আজকে গিয়ে আমি সেই ব্লগটা এডিট করব। তার আগে আমি বলছি আপলোড হয়ে গেছে, কারণ আমি আজকে গিয়ে এডিট করে আপলোড করব। আজকে থেকে শুরু হয়ে গেল আমার ডেইলি ব্লগের জার্নি। আর এটা ফেসবুকে আমি এরকম ছোটোখাটো মজার জিনিস মাঝে মধ্যে আপলোড করবো। আমার ওই ডেইলি ব্লগের যদি কোনো ব্লগটা তোমাদের সাথে মনে হয় যে এটা আমার ফেসবুকে দেওয়ার মতো, তাহলে আমি সেটাকে ফেসবুকে দেবো। তো চলো আজকে ব্লগটা শুরু করা যাক। এখন যাচ্ছি আমি দাদা বাড়িতে পুড়ে আনতে, যদিও এখন আমার যাওয়ার কথা নয়, তা আমি যাচ্ছি কারণ পুজোর আগে প্রচুর ডুব দিয়ে দিয়েছি। পুজোর সময় প্রচুর এনজয় করেছি, আর পুজোর ব্লগটা এটা না। দাদা পুজোর সময় অনেক ঘুরেছে, অনেক ব্লগ জমে গেছে, আর সেটাই এখন আমার আনতে যেতে হচ্ছে। আমি প্ল্যান করেছিলাম যে পুজোর আগে ডেইলি ব্লগ শুরু করবো, বাট তারপরে দেখলাম যে ডেইলি ব্লগ করলে তোমার ব্লগের জন্য একটা আলাদা প্রেশারে নিতে হয়। সেজন্য আমি সেটা আর পুজোর আগে করিনি, এবার পুজোর পর থেকে শুরু করবো। কারণ পুজোর সময় চুটিয়ে মজা করেছি, প্রচুর মজা করে নিয়েছি, এবার কাজে ফিরে যেতে হবে। আর বাই দ্য ওয়ে, এটা আমার নতুন চশমা, কেমন লাগছে কমেন্ট করে জানিও। কারণ আমি এটা পুজোর সময় পড়তে পারিনি, 1 ঘন্টার জন্য পড়তে পারিছিলাম, কারণ তারপর সূর্য ডুবে যায় এবং চশমাটা খুলে ফেলতে হয়, কারণ অন্ধ চলছে। আর ফাইলটা নেওয়া হোক, ততক্ষণ আমি একটু বাইরে থেকে ঘুরে আসি। মানে আমি এই কাজ করার জন্য এসেছিলাম। আর এখন একটা সুবিধা হয়েছে, সেটা হচ্ছে ফাইল নেওয়ার জন্য তোমার কম্পিউটারে যেতে হয় না, যেটা আমি আগে জানতাম না। সেই জন্য আগে এটাই বসতাম, এটাই বসে এটাই কপি করতাম, তারপর আমি এখান থেকে আবার এই ফোনটায় কপি করতাম। আর এখন আমি এখান থেকে ডিরেক্ট কপি মারছি নিয়ার বাই শেয়ারে। তো যারা এই ফিচার্সটা জানো না, তারা নিয়ার বাই শেয়ার মেনে নেবা, খুব ফাস্ট হয়। 19 GB পাঠাচ্ছি। টাইম দেয়, তো সেই জন্য রাত জেগে থাকে, কারণ রাতে ওই দাদারা ঘুমিয়ে থাকে, বৌদিরা জেগে জেগে আমার সাথে কথা বলে। ঠিক তো? বিশাল রে বল ব্যাপারটা। আমিও তোমার জানতাম না, একটু ভালো মতো বলো তলবো, ভালো মতো বলো তলবো, আমি তো জানতাম না। কালকে রাতে কয়টা বৌদি ছিল ভাই লাইনে? কালকে রাতে? হ্যাঁ হ্যাঁ, কালকে ওই 50-60টা। ও, এত কয় মিনিট করে সার্ভিস দিয়েছেন আপনি? समझ रहे हो বেশিক্ষণ না, কারণ আপনার বেশিক্ষণ থাকে না। गजब बेइज्जती है না। আপনি কি জানেন এটা এখন ব্লগ হচ্ছে? আপনি কি জানেন আপনার সাথে না চাইতে আমরা প্রাঙ্ক কল করে নিয়েছি?
এ সৈকত কোথাও ছাড়িস না কিন্তু। বিশাল আমরা এটা কি করতে পারি? এখন এটাকে তুই ব্লগটা বানিয়ে হাবড়াটের সৈকত নামের চ্যানেলের মধ্যে তুমি ছেড়ে দাও। বিশাল কিন্তু বলে দিয়েছে। হ্যাঁ তাতে আমার আমিও গড প্রাঙ্ক। ঠিক আছে, আমরা সে দাদাদের আমি এই ভিডিওটা পাঠিয়ে দিচ্ছি দাদাদের কাছে। ঠিক আছে, ঠিক আছে বদিগুলো কেটে যাবে। ঠিক আছে। দেখছো গাইস, আমরা বিশালের বার্থডেতে বিশালের কি হচ্ছে পম পম টিপে দিচ্ছে। समझ रहे हो? ফুটেজ নেওয়া কমপ্লিট হয়ে গেল, আর এখন যাবো বাড়ি। তো এখানে এসেছিলাম, আর যেহেতু পুজোর পরে এসেছি, মানে বিজয়া দশমী চলছে, তাই মামনি মিষ্টি দিল, মিষ্টি